এই দেখো 2024-এর নতুন চুলের টোটকা। আমার হাতে আছে পেঁয়াজ, দুটো আছে ছোট ছোট পেঁয়াজ, আর আছে এই জবা ফুলের কুঁড়ি আর পাতা। কি টোটকা বানাই তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা জল থেকে ছেঁকে তুলে নিলাম, ভালো করে ধুয়ে নেবে এবং চিপে নেবেও। এই দেখো এইভাবে চিপে নেবে, চিপে নিয়ে জল থেকে একদম জলটা একদম সুন্দর করে ঝরিয়ে দাও। এইভাবে পড়ছে, একদম চিপে নিয়েছি। এই যে শিল নোড়াই করবে ভালোভাবে, তাহলে মিক্সি করার প্রয়োজন নেই। এই যে কয়েকটা পাতা আর কয়েকটা জবা ফুলের কুঁড়ি আমি এখানে নিয়েছি, দেখে নাও, 3টে আর একটা আছে, 4টে মতো কুঁড়ি নিয়েছি, দেখেছো? এই দেখো আমি শিলে পেস্ট করে নিয়েছি। এই দেখো এইভাবে পেস্টটা তৈরি হবে, একদম লালাযুক্ত একটু পেস্ট হবে। এবার যেহেতু এর মধ্যে থেকে আমাদের রস বের করতে হবে, সেই জন্য তোমাদের একটুখানি কলের জল ব্যবহার করো, একদম পরিষ্কার স্বচ্ছ কলের জল ব্যবহার করো একটু। এই দেখো আমি একটু কলের জল নিচ্ছি আর এইভাবে পেস্টে দিচ্ছি, দিয়ে এইভাবে মেখে নিচ্ছি, ওই শিলের মধ্যেই মেখে নিচ্ছি ব্যাপারটাকে। এই দেখো দেখতে খুব লাল লাল লাগছে, কিন্তু এই পিওরিটা খুব ভালো। এবার এই দেখো এই বাটিটার মধ্যে এই পেস্টটাকে ছাঁকনি করব। ছাঁকনি করার জন্য তোমাদের সবসময় একটা ফ্রেশ সাদা কাপড় লাগবে। এরকম একটা ফ্রেশ সাদা কাপড় নেবে, এরকম সাদা ছাঁকনিতে ছাঁকবে। এই দেখো এই যে কিউইটা তৈরি হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের। এইভাবেই হয়েছে, যেহেতু এটা খুব শক্ত, এটাকে চিপে চিপে অনেকটা বের করেছি, কিন্তু বেশি একটা বের হয়নি। এর মধ্যে এখনও দেখো এইভাবে যদি চিপি, এখনও কিউরিটা বেরোচ্ছে, দেখেছো? এই দেখো এরকম লাল লাল কিছু বেরোচ্ছে। খুব শক্তভাবে চিপতে হবে এটাকে, আর জল মেশাবে না বেশি, অল্প মেশাবে। এই দেখুন কিউটা ঠিক এইভাবেই হবে, এরকম লালা টাইপের হবে, ঠিক আছে? এই এরকম অ্যালোভেরা জেল করেও তোমরা দিতে পারো চুলে, কিন্তু এই কিউটা খুব প্রোটিন। এই দেখো বুঝেছ? এরকম একটা কিউরি বানিয়ে এই যে আমি এখন চুলে দিব। আমি রান্নাঘরে বসে বসেই বানাচ্ছি। এই দেখো এইদিকে রান্নাও চলছে আর এইদিকে আবার মাখা ঘষাও চলছে। এই যে এটাকে ভালো করে লাগাতে হবে প্যাকটা, তো আমি লাগিয়ে নিই, তার মাথা ধুয়ে তোমাদের আবার দেখাবো। হ্যালো বন্ধুরা, এই যে দেখছো আমি চান করে এসেছি। তোমাদের তো বলেইছিলাম যে চান করার পরে আমি তোমাদের দেখাবো আমার চুলটা কেমন হলো। এই দেখো এইভাবে আমি এই জাস্ট চান করে এসেছি, চুলটা এখন মুছবো। ও এখন থেকে অনেকটা ফুরফুরে হয়েছে, ঠিক আছে? এখনও কিন্তু আমি জলটা ঠিকঠাক ঝরাইনি। এই যে দেখছো।